পটুয়াখালী সদর উপজেলার লাউকাঠি ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ রহমত মিয়ার বাড়িতে হামলা ও লুটপাটের ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। বিস্তারিত থাকছে পটুয়াখালী প্রতিনিধি আরিফুজ্জামান তুহিনের প্রতিবেদনে। রবিবার দুপুর আনুমানিক 11টা 30 মিনিটের সময় এই হামলা ও নগদ টাকা এবং স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে। ভুক্তভোগীর ভাই মোহাম্মদ আলী বলেন, আমার বাবা মোহাম্মদ জিহাদ গাজী এর কাছে জমি বিক্রি করে দখল বুঝিয়ে দেয় এবং মোহাম্মদ জিহাদ গাজী ভোগ দখল করে আসছিল। কিন্তু 2 মাস পরে তারা দখল পরিবর্তন করে আমাদের নিজ বসত ঘরের জায়গা জবরদখলের চেষ্টা করলে আমার ভাই রহমত মিয়া বাদী হয়ে দেওয়ানি 179/24 নম্বর মোকদ্দমা দায়ের করে এই কারণে এই হামলা হয়। মোহাম্মদ জাহিদ গাজী নারায়ণগঞ্জ থাকে এবং সেখানকার সাবেক এমপি শামীম ওসমানের ক্যাডার বলে নিজের পরিচয় দেন। মোহাম্মদ রহমত মিয়া বলেন, মোহাম্মদ জিহাদ গাজী, মোহাম্মদ আলতাফ মৃধা সহ 20 থেকে 30 জন সন্ত্রাসী দাও, রামদা ও লাঠি, লোহার রড সহ অস্ত্রাদিতে সজ্জিত হয়ে আমার বসত ঘরের মধ্যে অনাধিকার প্রবেশ করে তাণ্ডব চালায়। আমার ঘরের মধ্যে থাকা আলমারি, শোকেজ পিটিয়ে ভাঙচুর করে এবং তার মধ্যে থাকা 3,50,000 টাকা ও 5.5 লক্ষ টাকার মূল্যের স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। পরে পূর্ব পরিকল্পনা মাফিক মাটি কাটা ভেকু নিয়ে আমার বসত বাড়ি মাটির সাথে গুড়িয়ে দেয়। পটুয়াখালী সদর থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ জসিম বলেন, থানায় একটি এজাহার হয়েছে, তদন্ত চলছে। তদন্তের রিপোর্ট অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আমি মোহাম্মদ রহমত মিয়া লাউকুটিতে ছাত্র দল থেকে রাজনীতি করে যুব দলের সদস্য সচিব, বিগত 10 বছর ধরে সদস্য সচিব আছি। আমার অপরাধী এই ছিল যে আমি বিএনপি করি এবং আমি 28 অক্টোবরের মামলায় 132 জিআর 132 মামলার আসামি ছিলাম এবং আমি জেলও খাটছি। এটাই আমার অপরাধ। আওয়ামী লীগের সন্ত্রাসীরা আমার ঘর বাড়ি এই জিয়াদ নারায়ণগঞ্জের সন্ত্রাসী লাউকুটিতে পরিচয় দেয় এবং আলতাফ মির্জা লাউকুটি 9 নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক ছিল। তারা আমার বাড়িঘর ভাঙচুর করে, স্বর্ণালংকার এবং নগদ টাকা পয়সা সহ আমার স্ত্রী এবং আমার ছোট ভাইয়ের বাসার নগদ টাকা, স্বর্ণালংকার এবং মালামাল সব লুট করে, ঘর বাড়ি ভাঙচুর করে। হ্যাঁ, এরপর হলো ভেকু দিয়া তারা আমাদেরকে অস্ত্রশস্ত্র দিয়া, ভেকু দিয়া ঘরবাড়ি ভাঙচুর করে, তারা আমাদেরকে অস্ত্রশস্ত্র দিয়া এবং করে হুমকি আমকি দেয়। আমার ছোট ভাইয়ের যে বাচ্চারা তাদের গলায় অস্ত্র ধরে, হ্যাঁ, আমার স্ত্রীকে মারধর করে।